হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে। তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে ওই সকাল 7:30 মতো বাজে। তো এখান থেকে কিন্তু আমার ব্লগটা আজকে স্টার্ট করছি। তো ঘুম থেকে উঠেই দেখো সমস্ত বাসি কাজকর্ম হয়ে গেছে। তারপর কিন্তু ওই সকালবেলায় আজকে আর চাটা খাওয়া হয়নি, অনেকটাই বেলা হয়ে গেছে। তো যাই হোক, এদিকে এর আগের দিনের বেশ কিছুটা ভেজা জামা কাপড় ছিল, তো সেটাকেই মেলে দিয়েছি। যদিও বা আজকে রোদ ওঠেনি, তবে আকাশটা সেরকম আর কি মেঘলাও ছিল না, মোটামুটি ভালোই ছিল। তো সেই কারণে কিন্তু মেলে দিলাম, আর মনে হচ্ছিল যে রোদটা উঠবে। তো যাই হোক, দেখা যাক কি হয়। তো ওইদিকে জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে এসেছি একেবারে এই যে চা বানাতে। তো চা কিন্তু এদিকে আমি করে নিয়েছিলাম, আর এদিকে কিন্তু দেখো গোলা রুটি আর কি বানিয়ে নিচ্ছিলাম। তো চা দিয়ে খাবো, তো সেই কারণে তো এদিকে আমার একটা গোলা রুটি আমার কমপ্লিট হয়ে গেছে। তো আমি কিন্তু দুটোই বানিয়েছি, মানে দুটোর মাপ করে আটা নিয়েছি। আর শুধু আমি খাবো গোলা রুটি, আর কেউ খাবে না, তো সেই জন্য আমার জন্যই করেছি। তো যাই হোক, এদিকে লাল চা আর গোলা রুটি খেয়ে নিয়েছি। আর খাওয়া দাওয়ার পর এই যে চায়ের বেশ কিছুটা বাসন ছিল, সেটাকেও মেজে নিয়েছি। আর বেশ কিছুটা কিন্তু জামা কাপড়ও ছিল, সেটাও কিন্তু অফ ক্যামেরাতে কেচে নিয়েছি। তারপর কিন্তু এই যে দেখো জামা কাপড়গুলোকে কেচে জামা কাপড়গুলোকেও মেলে দিয়েছি। আর এদিকে চলে এসেছি রান্নাঘরে ভাত বসাতে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। তো যাই হোক, সেই কারণে কিন্তু ভাতটাকে বসিয়ে দিয়েছি। আর এদিকে কী রান্না হবে সমস্ত সবজি কিন্তু কেটে আর কি রেডি করে নিচ্ছিলাম। তো যাই হোক, তোমাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমরা কিন্তু কোনো রকম স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। আর আমার চ্যানেলে কিন্তু তোমরা একটা সুন্দর করে কমেন্ট করে দিয়ে যাবে, তাহলে কিন্তু আমি তোমাদের পরিবারে গিয়েও আমি তোমাদেরকেও সাপোর্ট করে আসতে পারবো। তোমাদের আর কি যার ওয়াচ টাইম কম আছে, তো তোমাদেরকেও কিন্তু ওয়াচ টাইম বাড়িয়ে দিয়ে আসতে পারবো। তো যাই হোক, এদিকে দেখো সবজি কাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর কি রান্না হবে সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম। তো এদিকে দেখো আমি কিন্তু বাঁধাকপিটা কেটে একেবারে ধুয়ে ঝরা দিয়ে রেখেছি, জলটা এখন ঝরতে থাকবে। আর এদিকে কেটেছিলাম পটল ভাজা, উচ্ছে ভাজা, আর হচ্ছে একটা নিরামিষ তরকারি। তো এইসব কিন্তু কেটে রেডি করে নিয়েছি। আর শনিবার থেকে মানে জন্মাষ্টমীর দিন থেকে কিন্তু আমাদের বাড়িতে নিরামিষ চলছে, একটা সমস্যা চলছে বাড়িতে। তো সেই কারণে কিন্তু নিরামিষ খাওয়া হচ্ছে, একটু অসুবিধার কারণে। তো সেভাবে কিন্তু মাছ মাংস খাওয়া হচ্ছে না, একদম নিরামিষই চলছে। তো যাই হোক, এদিকে দেখো সমস্ত রান্না কিন্তু একে একে আমি করে নিয়েছি। এদিকে নিরামিষ তরকারি করে নিয়েছি, তারপর কিন্তু পটল ভাজা, উচ্ছে ভাজা। তো এদিকে দেখো পটল ভাজা আর উচ্ছে ভাজাটা করে কিন্তু আমি এই যে বাঁধাকপিটাকে একটু ভাপিয়ে নিচ্ছিলাম, কারণ এখনকার বাঁধাকপিতে প্রচণ্ড পরিমাণে গ্যাস আর কি থাকে। তো সেই কারণে কিন্তু বাঁধাকপিটা একটু না ভাপিয়ে নিলেই নয়, তো ভাপিয়ে নিলে একটু ভালো হয়। আর এমনিতে কাঁচা একটা গন্ধ থাকে, সেটা চলে যায়। তো যাই হোক, বাঁধাকপিটা ভাপিয়ে কিন্তু বাঁধাকপিটা রান্না করা হয়ে গেছে। আর এদিকে দেখো সমস্ত কিছু আমি কিন্তু ভেজেও নিয়েছি। আর এদিকে চাল কুমড়োর পাতা কিছুটা তুলে নিয়ে এসেছিলাম, এটা আমাদের না, মানে পাশের বাড়ির এক কাকিমাদের। তো সেখান থেকে নিয়ে এসেছি, ওই রাস্তার পাশেই হয়েছে। তো সেখান থেকে তুলে নিয়ে এসেছি আর কি বড়া খাবো বলে। তো এই যে তারপর কিন্তু বাড়ি এসে ভালো করে পাতাগুলোকে ধুয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর ব্যাটারে এখন চুবিয়ে কিন্তু আমি ভেজে নিলাম সমস্ত বড়াগুলোকে। মানে খেতে বেশ দারুণ লাগে, আমার তো ভীষণ ভালো লাগে, আমার বড়া দিয়েই খাওয়া হয়ে গিয়েছিল। তো যাই হোক, তোমরা কারা কারা এরকম বড়া খেতে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো রান্নাবান্নার পর তো ঘর আর কি ঝাড় দেওয়াই হয়েছে। এটা হচ্ছে স্নানের আগে, মানে স্নান করার আগে কিন্তু আমি একবার করে ঘর আর কি ভালো করে গুছিয়ে আবার ঝাড় দিয়ে নিই, না হলে আমার ভালোই লাগে না। তো এটা কিন্তু স্নান করার আগেই আমি কিন্তু বেশ ভালো করে ঘরটর গুছিয়ে একেবারে ঝাড় দিয়ে নিচ্ছিলাম, তো পরিষ্কার করে সমস্তটা। আর এদিকে দেখো এই যে খাওয়া দাওয়ার পর বাসনগুলোকে মাজিনি, তো সে কারণে কিন্তু এই যে স্নান করার আগেই আমি মেজে নিচ্ছিলাম, মেজে কিন্তু একেবারে স্নান করে নেব। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার ভিডিও দেখে আসছো তাদেরকে তো আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যে সমস্ত বন্ধুরা
আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো, আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে। তো যাই হোক, এদিকে দেখো বাসনগুলো কিন্তু আমার মাজা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে ধোয়াও কিন্তু আমার কমপ্লিট। তো বাসনগুলোকে এখন রেখে দেব। আর এদিকে দেখো স্নান করে নিয়েছি আর ঠাকুরের সমস্ত কিছু কিন্তু আমি রেডিও করে নিয়েছি। এখন কিন্তু এই যে পুজোটাও সেরে নেব। তো এই যে তোমরা দেখতেই পেলে কত তাড়াতাড়ি পুজোটা আমি দিয়ে নিলাম। না এত তাড়াতাড়ি কিন্তু অবশ্যই দিইনি, একটু তো টাইম লাগবেই, তাই না বলো। তো যাই হোক, পুজোটা দিয়ে তারপরে যে আমাদের কাঁকরোল আর কি তোলা হচ্ছিল, এগুলো বাজারে বিক্রি করা হবে। কাঁকরোলগুলোকে কিন্তু প্রথমে যে ওজন করে নিচ্ছিল আর ওজন করে কিন্তু তারপরে যে রশি দিয়ে আর কি ছোট যে সুতলিগুলো পাওয়া যায় তো সেই সুতলিগুলো দিয়ে কিন্তু বেঁধে নিচ্ছিল, মানে একেবারে মেপে মেপে তারপর কিন্তু বেঁধে নিচ্ছিল। তো এভাবেই কিন্তু বিক্রি করা হবে। তো যাই হোক, এদিকে দেখো অনেকটা পাকা কাঁকরোল ছিল আবার কাঁচাও ছিল। তো তুলতে তুলতে না মানে অনেক দিন হয়ে গেলে তখন বেশি পেকে যায়। তো যাই হোক, এদিকে তো কাঁকরোলের একটু দৃশ্যটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, মানে কিভাবে আর কি বাঁধছিল মেপে মেপে। তো সেটা তো তোমরা দেখতেই পেলে। আর এদিকে দেখো এই যে বিকেলবেলা বেশ কিছুটা জামা কাপড় আমি শুকনো জামা কাপড় তুলেছিলাম, তো সেগুলোকে এই যে ভাঁজ করছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর এদিকে দেখো আমাদের এই ছাগলটা কিন্তু দু একেই আর কি বাচ্চা আর কি দেবে। তো টাইম হয়ে গেছে, মনে হয় এই কিছুদিনের মধ্যেই দিয়ে দেবে, মানে নতুন সদস্য বাড়িতে আসবে। তো যাই হোক, এদিকে হয়ে গিয়েছিল সন্ধ্যা। তো চলো আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করব না, আজ আসি, কাল আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা কিন্তু ভালো থাকো, সুস্থ থাকো আর এভাবে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো চলো টাটা।